যাও, বেশি একদম বড় লোকই চাল, স্কুটি থুয়ে ইসেরে পায় না, থাকিরে পায় না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়ান আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে সোমবার আর এলা বাজে বিকাল প্রায় 4:30টার কাছাকাছি। তোমার দাদা আর মুই যাওয়ার লাগছং হচ্ছে বাজার। আর কি কারণে যাওয়ার লাগছং পুরো ভিডিওটা তোমরা দেখলে বুঝির পাবেন। তো পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখেন আর মোর সাথে থাকেন, আশা করি তোমারগুলো ভালো লাগবে। আমরা বাজার চলে যাচ্ছি আর অনেক দিন পর গল্প করতে করতে দুজনে টোটোত করে বাজার আসলাম। স্কুটিটা আজকে আনি নাই, স্কুটিটা মা ঘরে বাড়ি থুয়ে যাচ্ছি। আমরা আছি সাইকেল কিনতে, বুঝছেন। দুষ্টু জ্বালা স্কুল যায়, খুব অসুবিধা হয়ে যায়। আমার বাড়ি থেকে স্কুলটা খুব দূর, তো তোমার দাদা কল লাগছে যে স্কুটিটা থুয়ে যাবে। আর ওই স্কুটি থুয়ে যদি ও আবার কাজে যায়, বাড়ি থেকে কাজের জায়গাটা অনেকটা দূর, হাঁটি গেলে প্রচুর কষ্ট হয়ে যাবে, যেহেতু পায়ে একটু সমস্যা আছে, কোমরে ব্যথা। আর যদি টোটোত করে যায় তো প্রচুর খরচা পড়ে যাবে, যাতায়াতে প্রত্যেক দিন 40 থেকে 60 টাকা ভাড়া পড়ে যাবে। তো ভাবলাম যে একটা সাইকেল কিনে নেওয়া যাক। তো এই যে বাজারে যাচ্ছি সাইকেল কিনতে। আর প্রথমে তোমার দাদা কল লাগছিল লেডিবার্ড নিবার, তো মোর লেডিবার্ড নেওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নাই। তো ওই কলুম যে তোমার চালানোর মতো যেটা সুবিধা হয় সেরকম দেখি একটা ভালো সাইকেল কেনো। তো যাই হোক, সাইকেলের দোকানে যাচ্ছি, কথাবার্তা হওয়ার লাগছে। তো কোন সাইকেল কিনি না কিনি সবটাই তোমার সাথে শেয়ার করবো। তো সাইকেল কিনিয়ে ঠিক করে দিয়ে আমরা চলে যাবো হচ্ছে ডাক্তারের কাছে, যেহেতু তোমার দাদার দাঁতে ব্যথা, কয়দিন থেকে দাঁতের ব্যথা, ঠিকঠাক করে ঘুম নাই, পোকা খাওয়া দাঁত, আর একটা দাঁত আছে এমনিই ব্যথা। তো ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার বলছে দাঁতটা তুলে ফেলবে। তো চলো, এটা কোনো সাইকেল কিনিয়ে আর কি সাইকেলটা ঠিক করে দিয়ে আমরা ডাক্তারের কাছে যাবো। সবাই বলি কাজ করে লাগবে। খারাপ কিন্তু হ্যাঁ একটা উঠে যাবে, যেটা ইনজেকশন বলে তুমি ভয় পাও না, নষ্ট আছে। একটা হচ্ছে আমাকে চেতাও বলি আর কি। আর পাশের যে দাঁতটা, এই যে এই দাঁতটাও খারাপ আছে, এটাও খারাপ। ঠিক আছে ঠিক আছে, এই নষ্ট হয়ে গেছে, ভেতরটা ড্যামেজ নষ্ট আছে। আমি আজকে মেয়েকে দেখাবো যে ইনজেকশন দেখে তোমার বাবা, তোর বাবা কেমন করে, আর আমাকে চেতায়। ওই দেখো, এই দিল কিছু মানে একদম হালকা ফ্রি, এই দিল ছোট করো। হ্যাঁ এই সেটা দাঁতের কিছুই নেই, কিছু নেই বলে পচে গেছে। হ্যাঁ মানে এখনো কিন্তু সমস্যা শুরু হয় না, সমস্যা শুরু হবে বলে মনে হচ্ছে না, অনুমতি হচ্ছে। ওইটা তোমার যে এইখানে বড় ডাক্তার আছে, এটা ঠিক আছে, একটু এটা তাহলে এইটা ফিল করে দিলে তো আমার দাঁতের ইনজেকশন ভয় লাগে না, আমার এমনি যে হাতে ইনজেকশন দেয় ওইটা দেখলে আমার মনে হয় গা কাটা দিয়ে ওঠে, ওইটাই ভয় পাই, আর কিছু না। ওই ডাক্তার ব্যথা লাগছে? লাগেই নাই, এই পাশে হালকা। দাঁত তোলার পর তুলাটা ফেলাইতে গিয়ে ব্যথাটা লাগে বেশি। আর এইদিকে না একটু না মানে ফাঁকা ফাঁকা আছে, কিন্তু এইদিকে খাবার দিয়ে যায়। হ্যাঁ ওই যে কন্টাক্টগুলো আছে না, কন্টাক্টগুলো মাঝখানে একটু খাবার টাবার দিয়ে যায়। আর কিছু ঠিক আছে, আরো 1 মাস যাক। চলো চলো আসি ডাক্তারবাবু। আসো। মায়ের তো জোরে টানতেছে, তাও হচ্ছে না। তো মুখের গন্ধ কি দিলে বলা বলে? মুখের গন্ধ মেনলি হয় আপনার মুখের ভেতরে নোংরা থাকে, ঠিক আছে, ওটা পরিষ্কার করলে তারপরে ধুয়ে দেবেন। এমনি যে কোনো মাউথ ওয়াশ ইউজ করতে পারেন, তাতে একটু কমবে। কোনো ভালো পেস্ট দিয়ে কমবে না। ঠিক আছে। তো বন্ধুরা, দাঁত তোলা হয়ে গেছে আর দুটো সেলাই পড়ছে। ডাক্তার বলছে 1 সপ্তাহ পরে আসতে সেলাই কাটার জন্যে, আর 1 সপ্তাহের ওষুধ দিছে। তো দেখো আমরা ওষুধগুলো নিয়ে নিতেছি।
তো আর একটা ভালো কথা, তোমার দাদার ডাক্তার দেখার পাশাপাশি মোর দাঁতগুলো একটু দেখে নিছিলাম, যেহেতু মোর দাঁতের অবস্থা একদমই ভালো না। এমনি তো ফাঁকা ফাঁকা ছিল, আর দিন দিন একটু বেশি ফাঁকা হয়ে উঁচু হয়ে যাওয়ার লাগছে। তো ডাক্তারও কলুম এগুলো কি করা যায়, তো ডাক্তারবাবু কইলো যে কি বেস না কি হয়, যাই হোক মোর অত উচ্চারণটা আইসে না, ওইটা করার লাগবে। ওইটার খরচ হয়েছে প্রায় 30 থেকে 45,000 টাকার মতো। তো মুই ডাক্তারক কইছং একবারে তো মুই করির পাইম না, কোনো উপায় আছে কিনা সেটা মুখ জানান। তো উনি কইলো যে প্রথম ধাপে উনি 5 থেকে 6,000 টাকার মতো নিবে, আর 1.5 বছরের মতো দাঁতের সাথে ওইটা আমার ফিক্সড থাকবে দাঁতটা ঠিক হওয়ার জন্যে। আর মাসে মাসে কিছু কিছু করে টাকা দিয়ে আমাকে শোধ করতে লাগবে। তো যাই হোক, শুনে ভালো লাগলো। তো ভাবতেছি যে ডিসেম্বরের দিকে আমিও আমার দাঁতটা ঠিকঠাক করায় নেব। আর এই দেখো আমরা চলে আসছি দাঁত তুলে সাইকেলের দোকানে। আর ফাইনালি এই সাইকেলটা নেওয়া হলো, তোমার দাদার খুব পছন্দ হয়েছে। আর সাইকেলটা পুরোপুরিভাবে ঠিক করে দিল, আর এখন একটু চালায় দেখতেছে। তো চালায় যদি দেখে যে সব ঠিকঠাক আছে, তারপরে আমরা বাড়ি যাবো। ওইটা আমাদের মাপে যে একটু সিটটা করে নিলাম, একটু অসুবিধা হবে। ঠিক আছে, ওকে। বিকাল দিকে এলে হ্যাঁ বিকাল সকালে পকেটে রাখো, পকেটে রাখো, সামনের পকেটে রাখো। চলো বসবো আমি। দেখো গাইস, বেচারা দাঁত তুলি যাচ্ছে, খিদা পাইছে, গলা গলা আতপ চালের ভাত করে দিছি। বললাম অল্প করে নিয়ে গেল, চাবায়ও না, একারে কতগুলো করে নিতেছে। অল্প করে নাও, অল্প, হ্যাঁ ছোট ছোট করে খাও, তাতে সারা রাত লাগুক। রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ওষুধ খাবে, আর ডাক্তার বলছিল গলা গলা জিনিস খাইতে। তো সুজি করে আর দিলাম না, ভাবতেছি সকালে সুজি করে দেবো। আর এখন একটু আতপ চালের ভাত গলা গলা করে দিলাম, এটা খায়ে খাওয়া দাওয়া করে ওষুধ খাবে। আর বলতেছে প্রচুর ব্যথা হচ্ছে, গিলতে একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এটাই শেষ করলাম। তোমার কেমন লাগিল অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক করে দিবেন। আর যদি খুবই ভালো লাগে কমেন্টে জানাবেন, তাহলে নেক্সটে ভালো ভালো ভিডিও দেবো আরও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।